দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। ফেডারেশন চাইছিল এতদিনের বিরতির পর দেশের শীর্ষ লিগের শুরুতেই চমক দিতে। সেই কারণেই এআইএফএফ কর্তারা চাইছিলেন লিগের শুরুটাই হোক কলকাতা ডার্বি দিয়ে। কিন্তু সেই আশায় জল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধানই মরশুমের শুরুতে ডার্বি খেলতে আপত্তি জানিয়েছে। ফলে ডার্বি পিছিয়ে যেতে পারে মে মাসের দিকে, অর্থাৎ লিগের বিজনেস এন্ডে। এবার প্রায় 5 মাস পর শুরু হতে চলেছে আইএসএল। দীর্ঘ টালবাহানায় ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে যদি ডার্বির উত্তেজনা দিয়ে লিগ শুরু করা যায় তাহলে তা দেশের ফুটবল ভক্তদের মধ্যেও সাড়া ফেলবে। সেই হিসেবে কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল ফেডারেশন। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ ডার্বি। মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হওয়া মানেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। মাঠে দুই দলের সমর্থকরা ভিড়ও করবেন, টিভিতেও চোখ রাখবেন বহু মানুষজন। কিন্তু ফেডারেশনের সেই পরিকল্পনায় দুই প্রধানেরই আপত্তি। ইস্টমোহন দুই শিবিরই চাইছে ডার্বির আগে লিগ কিছুটা এগুক, দল অনুশীলনের সুযোগ পাক, ফুটবলারদের মধ্যে বোঝাপড়াও বাড়ুক। যেহেতু দীর্ঘদিন ফুটবলাররা পেশাদার কোনো টুর্নামেন্ট খেলছেন না, তাই সোজা ডার্বিতে নেমে যাওয়া তাদের পক্ষে কঠিন। দুই প্রধানের এই নাছোড় যুক্তিতে ফেডারেশন পরিকল্পনা বদল করেছে বলেই খবর। সব ঠিক থাকলে ডার্বি হতে পারে মে মাসে, কারণ মাঝে আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে। সেই সময় ভোটের উত্তেজনা থাকবে। তাছাড়া নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হতে পারে। তাই ভোট পর্ব মেটার পর মে মাসেই মহারণে নামতে পারে কলকাতার দুই প্রধান। এখনও সরকারিভাবে আইএসএল এর সূচি ঘোষিত হয়নি, তবে বুধবারের মধ্যে সেটা ঘোষিত হয়ে যাবে। মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতীকেই হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মোহামেডান কিশোর ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল। সিঙ্গল লেগে আইএসএল আয়োজনের জন্য ফেডারেশনকে অনুমতি দিয়েছে এএফসি। তবে লিগের অন্যতম শর্তগুলি রক্ষা না করতে পারায় এশীয় ফুটবল নিয়ামক সংস্থার শাস্তির মুখেও পড়তে হচ্ছে ভারতকে। চলতি মরশুম পর্যন্ত দেশের দুটি ক্লাব ACL2-এ খেলার সুযোগ পেত। আইএসএল চ্যাম্পিয়নরা সরাসরি খেলত, সুপার কাপ জয়ীদের খেলতে হতো যোগ্যতা অর্জন পর্ব। তবে আগামী মরশুমে ভারতের দুই প্রতিনিধি ক্লাবকেই খেলতে হবে যোগ্যতা অর্জন রাউন্ডে। ইতিমধ্যে এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে 2 ফেব্রুয়ারি। হাই নিউজ নেটওয়ার্ক।